বিসমিল্লাহ রহমান রহিম। সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। শোনেন, আজকে আমি আসলে দুই ধারা নিয়ে ভিডিও দিই। একটা হলো পেটের জন্য, আর একটা হলো বিবেকের জন্য। বিবেকের ভিডিওগুলো আপনারা কম শোনেন, যাক সেটা আপনাদের বিষয়। যা জানি তা নিয়ে আলোচনা করি। আজকে থেকে আমি আমার দেশ, আমার জাতি, আমার ধর্ম, এই তিনটা জিনিস আমার একেবারে হৃদয়ের সাথে মিশা। বিশ্বাস করেন ভাই, আমার রক্তের সাথে মিশা। আমি একদম ছোটো থাকতেই টিচারের মুখে, আমি তো সায়েন্সের ছাত্র ছিলাম, তো আমার যে স্কুলে, আমি গভর্নমেন্ট স্কুলে পড়ছি, হাই স্কুলে, আমার যিনি ম্যাথ পড়াইতেন, ইলেকট্রিক ম্যাথ পড়াইতেন, উচ্চতর গণিত, তো স্যারে বঙ্গবন্ধুর সম্বন্ধে অনেক কথা বলতেন, শুনতাম। তো ওই হিসাবে আমি আওয়ামী লীগের প্রতি একটা দুর্বলতা ছিল আমার। বড় হয়েও আওয়ামী লীগের সাপোর্ট করছি। আচ্ছা, এটা একদম পরিষ্কার। তারপর আমি জার্মানে 2010 সালে শেখ হাসিনার একটা লেখা পড়ছিলাম প্রথম আলো পত্রিকাতে, সবুজের হাতছানি। তো সেখানে তিনি কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়েছেন, ভালো লাগছে। তারপর দেশে এসে 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত সক্রিয় রাজনীতি করি, একটা অঙ্গ সংগঠনের সাথে জড়িত হই। এগুলাকে আওয়ামী লীগ বলে ভ্রাতৃপ্রতি সংগঠন, এনলিস্টেড না। মানে ওই দেশ বঙ্গবন্ধু অভিনয়তে কিছু লোকজন মিল্লা একটা সংগঠন দাঁড়া করায়। তো অত কিছু বুঝতাম না, তো সময় দিলাম। বলছে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, না সময় দিতেছিলাম আমি এদেরকে। সময় দিতে গিয়ে 12, 13, 14, 3 বছর সময় দিছি। তো 3 বছর সময় দেওয়ার পরে 15তে আমি এখান থেকে আলহামদুলিল্লাহ একেবারে টোটালি বাদ দিয়ে মালয়েশিয়া চলে যাই। 3টা বছর আমার জীবনে অনেক বড় ঘাত প্রতিঘাত, জ্ঞান অভিজ্ঞতা, এক আলাদা একটা মানুষ হিসাবে আমি নিজেকে আবিষ্কার করলাম, খারাপ বালা মিলায়া। এর আগে আমি পড়াশোনা করছি, পলিটেকনিক্যালে পড়ছি, হালকা ছাত্রলীগের সাথে জড়িত ছিলাম। তো ওইটা নাই বলি, ওইটা বাচ্চা মানুষ ছিলাম, 17-18 বছর বয়স, 20 বছর। ওইটাকে আমি কাউন্ট করি না, ওই ছাত্রলীগে যে সময় দিছি ওইটা আমি কাউন্ট করি না। কারণ ওই সময় আমার নলেজ, এই যে বাচ্চারা বাইঙ্গা ফেলতে আছে, দুনিয়া উল্টা লিতে আছে, এটা কিন্তু কাউন্টেবল না। এটা মানুষের 35 থেকে 40 বছর বয়সটা একটা বুঝের বয়স। 40-এর পরে অরিজিনাল চিন্তা ভাবনার বয়স, এটা আমি মনে করি পার্সোনালি। তো ওই হিসাবে ওইটাকে আমি কাউন্ট করি না। কিন্তু 2011 থেকে 14 এটা কাউন্ট করি লাইফে। ওইটার জন্য আমি দায়, বুঝে শুনে অনেক কাজ করছি, না বুঝে কিছুই করিনি। তো ভালো দিকটার জন্য শুক্রিয়া, খারাপটার জন্য আমি রেসপন্সিবল। সাথে সাথে আমি আমার হিস্ট্রিটা আপনাদেরকে বলি, তাইলে আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন বুঝতে সুবিধা হবে। আমার জন্ম লগ্ন থেকেই আমি ইসলামিক ফ্যামিলি থেকে বড় হয়েছি। যেমন আমার নাম ওয়ালিউল্লাহ, আমার নামটা রাখছে 30টা হাফেজ দিয়ে, খতম পরে পরে রাখা হয়েছে। আমি শুনছি আর কি মায়ের কাছ থেকে। বাড়িতে মাদ্রাসা ছিল, মক্তবখানা ছিল, মসজিদ ছিল। তো ইসলামিক ভাবগাম্ভীর্যের ভিতর দিয়ে বড় হয়েছি। এই যে চরমনা, ছোটোবেলা যাইতাম, সম্ভবত 88 সাল থেকে আমি চরমনা যাই, এবং 2098 সাল পর্যন্ত গেছি, আই থিঙ্ক সো, অথবা 97 সালে গেছি, আমার সঠিক মনে নেই। এরকম টাইমটা আমি চরমনায় গেছি, বারবার গেছি, মাহফিলে গেছি। তারপর এসএসসি পাশ করে আমার মামাতো ভাই তাবলিগ করেন 1990 সাল থেকে, আমি তার সাথে চলি, আব্দুল বারেক নাম তার। এই ভদ্রলোকের সাথে আমি তাবলিগে যাই, তাবলিগে এক চিল্লা দিই।
তারপরে কন্টিনিউ তাবলিকে চিল্লা দিই আল্লাহর মেহরবানিতে 97, 98, 99-তে 3 চিল্লা দিই, তারপর আবার চিল্লা দেই, আবার চিল্লা দেই। 2003 সাল পর্যন্ত কন্টিনিউ থাকে। এরপর ইংল্যান্ড পড়াশোনা করছি, ব্যস্ততার জন্য সময় দিতে পারিনি। তারপর আবার মালয়েশিয়ায় গেলাম, ওই যে আওয়ামী লীগ বাদ দিয়ে মালয়েশিয়া গিয়ে একটা চিল্লা দিলাম, 40 দিন জোহর বারুতে ছিলাম। সেখানে গিয়ে তাবলিগের সাথে সময় দেই। জীবনের প্রয়োজনে 18 সালে দেশে এসে আবার বিজনেস জড়াই। তো চড়াই উতরা জীবনের রং অনেক কিছু গেছে। তো মোট কথা হলো যে দেশ নিয়ে ভাবা শিখছি। তখন আমি আওয়ামী লীগের ইতিহাস পড়া শুরু করছি, এই যে এখন অবধি পড়তেছি, এবং নিজের ইসলামিক দর্শনকে আওয়ামী লীগের দর্শনের সাথে মিলাইলাম। মাওলানা ভাসানী কেন আওয়ামী লীগ তৈরি করে একজন আলেম হইয়া, কেন তিনি মুসলিম লীগ থেকে মুসলিম আওয়ামী লীগ তৈরি করলেন, কেন তিনি আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলেন, যুক্তফ্রন্টে গেলেন। মাওলানা ভাসানী কিন্তু অনেকটা কমিউনিস্ট ঘেঁষা মানুষ ছিলেন। তার কিছু প্রমাণ রাশেদ খান মেনন বা অন্যান্যরা তার সাথে খুব ঘনিষ্ঠ ছিলেন, ইতিহাস বলে। এগুলোর প্রমাণ দলিল আমার কাছে আছে। আর ওই সময় আসলে চায়না, রাশিয়া, কমিউনিস্টরা খুব প্রভাব ছিল। গণতন্ত্র মাত্র উজ্জীবিত হইতেছে, সমাজতন্ত্রের খুব দাপট। বিশেষ করে আমাদের দেশে তৎকালীন সময় সোভিয়েত ইউনিয়নের খুব দাপট, বাম দলগুলোর খুব দাপট। তো যার প্রেক্ষাপটে এই মাওলানা ভাসানী একটু বাম ঘেঁষা লোক ছিলেন। তো আসলে এই বামরা বা সমাজতান্ত্রিক যারা, কমিউনিস্ট যারা, এরা যে ইসলামের কত বড় শত্রু, এইটাই কিরগিজস্তানে, উজবেকিস্তানে যাওয়ার পরে আমি বুঝছি। কিভাবে বুঝলাম? উজবেকিস্তানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্ম, উজবেকিস্তানে ইমাম তিরমিজির জন্ম, উজবেকিস্তানে ইবনে সিনার জন্ম। তো এই সমস্ত রাজনীতিকবিদ থেকে সম্রাট বাবরের ফ্যামিলি এখান থেকে গিয়ে ইন্ডিয়া শাসন করছে মুসলমানরা। তো এগুলার প্রসঙ্গ নাইবা গেলাম, কিন্তু আমার কথা হইছে 70 বছর এদেরকে শাসন করে ইসলামের মূল জিনিসটা নষ্ট করে দিছে এদের। কিরগিজস্তানে আছে, হ্যাঁ, আমি তাবলিগের লোকজনের সাথে বসি, বলে তুমি জানো এই 17টা রাষ্ট্রে কোথায়ও মদিনা নেসবতে তবলিগ হয় না, অর্থাৎ যে ওপেনলি করতে দেয় না, শুধু কিরগিজ করে, উজবেককে দেয় না, কাউরে দেয় না, রাশিয়া নিষেধ, টোটালি ক্লোজ। তো ইসলামিক প্র্যাকটিসটার বিষয়ে এরা অনেক হীন মন মানসিকতার, কম্পেয়ার টু ইউরোপিয়ানরা যতটুকু লেভেল, আমি তো ইংল্যান্ডে দেখছি, তারা মসজিদ মাদ্রাসা করার ব্যাপারে কোনো বাধা নেই। তারাও ইসলামের শত্রু, কিন্তু তারা একটু সহনশীল। আর এই রাশিয়ানরা এই ব্যাপারে কোনো ছাড় দেয় না। আর ছাড় না দেওয়ার কারণে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছেন। 21টা রাষ্ট্র হয়েছেন। মুসলমানের উপরে কি পরিমাণ অত্যাচার করছে, চেচনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মনে আছে আপনাদের? সে 90 দশকে রেডিও খুললে আপনার এই কথাগুলো শুনতাম, আমি দেখতাম হুজুরা দোয়া করে। আফগানদেরকে অত্যাচার করছে, বিনিময়ে আল্লাহ তাআলা এদেরকে একে টুকরা টুকরা করে দিয়েছে রাশিয়াকে। সেম চায়না, উইগো মুসলমানদের উপরে খুব অত্যাচার করে, সালামটা পর্যন্ত তারা উত্তর দেয় না ভয়ে। তো সেখান থেকে এই আমার দেশের ভিতরে বাম দলগুলো সৃষ্টি হয়েছে সেই 60-এর দশকে। 40-এর দশক থেকে এই বাম কমিউনিস্টদের বীজ
পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গতে আসিল, সব দেশই ছিল। কিন্তু আমি যেহেতু আমার দেশ নিয়ে কথা বলবো, আমি পয়েন্টে আসি। এখন এই যে বাম অর্থাৎ কমিউনিস্টরা, এই কমিউনিস্টরা অনেক বড় একটা শত্রু মুসলমানের। তেমনিভাবে তেমনিভাবে আমি জানি বাংলাদেশে জামাত ইসলামের অনেক বড় একটা শক্তি আছে। আমাকে কিন্তু জামাত জামাত মনে হয়, দাড়ি ছোট দেয় না, জামাত ইসলাম আলারা ছোট ছোট দাঁড়িয়ে রাখে। আচ্ছা, তেমনিভাবে জামাতে ইসলাম, এটা নিজামী ইসলাম, জামাত ইসলাম, মৌদুদি রহমতুল্লাহ আল্লাহ বলবো তাকে আমি, উনি একজন কলমের সৈনিক। উনি আবার এই ইসলামিক রাজনীতিটাকে এস্টাবলিশ করলেন। তার লেখার মান অনেক উঁচু, কিন্তু তিনি কিছু কিছু বিতর্কিত বিষয় লেখছেন। আমি পড়ছি ভাই, আমি পড়ে বলি। আপনারা যারা জামাত করেন দয়া করে আমার সাথে রাগ করবেন না প্লিজ। আমার অনেক বন্ধুবান্ধব আছেন, যদি কোনোদিন আমার ভিডিও দেখেন রাগ করবেন না। আপনার মতকে আমি সম্মান করি, সাথে সাথে আপনার মতকে আমি বিরোধিতা করি। আমিও তো মানুষ, আমার আমার ফিলোসফি, আমার দর্শন, আমার রিলিজিয়ান আপনার সাথে একমত করে না। আমি একদম রাগ ডাক সেরে বলি, আমি হইলাম গা দেওবনপন্থী, একদম পরিষ্কার কথা, আপনি যেভাবে নেন আমাকে। ফলে আপনার এই জামাতের যে প্রতিষ্ঠাতা মোদি রহমতুল্লাহ আলাই, আমি রহমতুল্লাহ আলাই বলবো ওনাকে, মুসলমান যেহেতু, ওনার কিছু বিষয় ইসলামের সম্পূর্ণ আকিদার আকিদার ভিতরে আকিদাগতভাবে সমস্যা, আকিদার ভিতরে যা আঘাত লাগে। আকিদা তো বোঝেন, আমরা যারা মুসলমান বুঝি, অর্থাৎ ইমানের ভিতরে ধাক্কা খায়। আল্লাহ বলেন বান্দার যে কোনো গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, শিরক ব্যতীত। কেমন? শিরকের অনেক সংজ্ঞা আছে, আমি আলেমরা ভালো বোঝেন, আমি বুঝি না। আমি যতটুকু বুঝি সেটুকু থেকে বলতেছি। উনি সাহাবাদের বিষয়ে অনেক কটাক্ষ করছেন। ওইটা কখনো আমার মতো যারা একেবারে ঘোরা বলেন আর যাই বলেন, সাহাবা আজমাইনদের প্রতি আমি খুবই রিলায়েবল, খুবই দুর্বল। আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আপনারা হয়তো করেন না, কিন্তু কিছু মডার্ন জিনিসকে এস্টাবলিশ করতে চাইছেন। তো যার জন্য আপনাদের হিস্টোরি, আপনাদের ইতিহাস সেইটাও যে খুব ভালো তা না। আপনারা যে কত কিছু লবিস্ট করতে পারেন, আপনারা আপনাদের সাথে ইহুদিদের একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, এতে কোনো সন্দেহ নেই। এবং আপনারা খুব ট্যালেন্ট একটা সংগঠন অল ওভার দ্য ওয়ার্ল্ডে। আপনারা একটা অর্গানাইজেশন সারা পৃথিবীতে যারা ফাইন্যান্সিয়ালভাবে খুব স্ট্রং, যেটা আর কোনো সংগঠনের নেই। জুইসদের আছে হয়তো। তো আমি আপনাদের বিষয়ে কিছু বলবো না, যেটুকু ইঙ্গিত দেওয়ার এটুকু দিছি। হ্যাঁ, আপনারা আপনাদের দলকে চালায়া যান, আপনাদের জন্য শুভকামনা। বাকি আমি আপনাদের পক্ষেও না, আমি আপনাদের বিপক্ষেও না, আমি আপনাদের বন্ধুও না, আমি আপনাদের শত্রুও না। তবে আমি শত্রু হইলাম গিয়া একদম খোলা কথা কাদের? নাস্তিকদের। আমি শত্রু হইলাম গা কমিউনিস্টদের। আমি শত্রু হইলাম গিয়া জাসদ বাসদ এই সমস্ত দলগুলা, একদম স্বঘোষিত শত্রু। এবং এদের সত্যিকারের ইতিহাসটাকে খুললাম করে মানুষের সামনে পরিষ্কার করব। এবং এরাই আওয়ামী লীগের পিছনের পর্দার কলকাঠি নাড়ছে। এবং আওয়ামী লীগ এদেরকে নিয়ে বেশিরভাগ, আওয়ামী লীগটা এদেরকে নিয়ে বেশি মুসলমানের লগে সম্পর্ক রাখছে, সাধারণ মুসলমানের লগে, আর এদেরকে ছত্রছায়া দিছে এবং এদেরকে পৃষ্ঠপোষকতা বেশি করছে। এবং আওয়ামী লীগের যে শেখ পরিবারটা পুরাটাই এই মেন্টালিটি নিয়ে গ্রো হয়ে বড় হয়েছে।
শুধু শেখ হাসিনাকে দেশে একটু নামাজ কালাম পরে ধর্মীয় কাজ করে, এটা মানুষকে সব করার জন্য করছে। এই শেখ সেলিম কন, জয় কন, তন্ময় কন, যা আসছে আমি প্রত্যেকটার অবজার্ভ করছি। বলে এই পরিবারের কাছে আওয়ামী লীগ যেতে পারে না, কথা চলবেই। ইতিহাস শুরু করব। ইতিহাস শুরু হবে বাংলাদেশ মুসলিম লীগ থেকে। কারা মুসলিম লীগ প্রতিষ্ঠা করলো, কী কারণে করলো? ইতিহাস শুরু হবে কংগ্রেস থেকে, ভারতের। ইতিহাস শুরু হবে আওয়ামী মুসলিম লীগের। ইতিহাস শুরু হবে কমিউনিস্টদের। এই জিনিসগুলোর সাথে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করে। আর এই জিনিসগুলো আপনারা জানেন, আমি যা জানি তা একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিষ্কার করে 100 পর্ব হোক, 200 পর্ব হোক, 500 পর্ব হোক, তারপরে আমরা সিদ্ধান্ত উপনীত হব। আলোচনার ভিত্তিতে অ্যানালাইসিস করতে করতে এক পর্যায়ে এসে দেখ বাস্তবতা কোথায়। তারপরে শেখ মুজিবকে কি জাতির পিতা মানা যায় কি যায় না, আমরা সেটা দেখব। শেষের কথাটা বলি, যদি এই ইতিহাস পুঙ্খানুপুঙ্খানু ঘাঁটি, তাহলে শেখ মুজিবকে জাতির পিতা মানা যায় না, এটা সত্য। আপনারা অপেক্ষা করুন 1 বছর 1.5 বছর পর্যন্ত আমার ভিডিও দেখুন। মাঝে মাঝে আমি আমার ব্যবসায়িক ভিডিও থাকবে কন্টিনিউ, আর মাঝে মাঝেই আমি এই সমস্ত বিষয়ে ভিডিও দেব। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।